ঝলমলে রোদে চারিদিক চকচক করছে। জঙ্গলের ভেতরে এক পুরনো মন্দির। মন্দিরের প্রবেশদ্বারের সামনে বসে আছে বড় দেহের দৈত্য বধূ। তার মুখে ভয় নেই, রাগ নেই, বরং অদ্ভুত শান্ত ভাব, যেন সেই কিছু অপেক্ষা করছে। জঙ্গলের পথ ধরে আসতে দেখা যায় ব্রাহ্মণ অনিরুদ্ধকে। অন্যদিকে গ্রামের ভেতর দিয়ে আসছে গ্রামেরই রাজা সত্যব্রত। হাঁটতে হাঁটতে আসছেন তিনি। তার সাথে কোনো সৈন্য নেই, কোনো সামন্ত নেই। তারা দুজনেই মন্দিরের সামনে আসে এবং দৈত্য তাদেরকে দেখে। রাজা সতর্ক গলায় বলে, এই মন্দিরের সামনে তুমি বসে আছো কেন বধূ? দিন দুপুরে তোমার এমন পাহারা, এর কারণ নিশ্চয়ই গুরুতর। আমি পাহারা দিচ্ছি, কিন্তু তোমাদের থেকে নয়। দুপুরের আলো মন্দিরের পাথরের তীব্র ঝিলিক তৈরি করে। হাওয়ায় পাতায় খসখস শব্দ, কিন্তু ভয়ের কোনো ছায়া নেই। রাজা এগিয়ে এসে বলে, কাকে আটকাতে এসেছো তুমি? দৈত্য তাদের দিকে শান্তভাবে তাকিয়ে বলে, এই মন্দির কোনো অভিশপ্ত স্থান নয়। এখানে এক পুরনো শক্তি বিশ্রামে আছে, অনেক পুরনো, অনেক গভীর। মানুষ যদি অযথা কাছাকাছি যায়, তাদের মন অস্থির হয়ে ওঠে। এবার দৈত্যের কথা শুনে অনিরুদ্ধ বলতে থাকে। তাহলে তুমি পাহারা দিচ্ছ মানুষের সুরক্ষার জন্য? দৈত্য মাথা নেড়ে উত্তর দেয়, হ্যাঁ, অনেক বছর আগে কেউ আমাকে বলেছিল, শক্তি মানে ধ্বংস নয়, শক্তি মানে রক্ষা করা। আমি সেই কথা পালন করছি মাত্র। রাজা তো দৈত্যের কথা শুনে অবাক অবাক হয়ে তিনি বলেন, তোমাকে নিয়ে যত গুজব শুনেছি সব তো উল্টো। তুমি বরং মানুষের উপকারই করছো। মানুষ প্রায়ই শক্তির চেহারা দেখে ভয় পায়, কিন্তু তার উদ্দেশ্য দেখে না। রোদ ধীরে ধীরে নরম হয়ে আসে। মন্দিরের সামনে তিনজন দাঁড়িয়ে, দৈত্য বধূল, ব্রাহ্মণ অনিরুদ্ধ আর রাজা সত্যব্রত। কেউ মন্দিরের ভেতরে যায় না, কোনো যুদ্ধও হয় না, শুধু কথার মধ্যেই পরিষ্কার হয়ে যায় সত্যিটা। দৈত্য বধূল প্রথমবার অনুভব করে, মানুষ যদি জানতে চায় তবে সে সত্যিই বোঝাতে পারে।